গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমি রয়েছি অরুণাচলের শান্তি ভ্যালিতে। আর আমি যেই হোমস্টেটা আছি এই হোমস্টেটার নাম ল্যানিং রিভার ভিউ। এই হোমস্টেটা শুধু তোমরা একবার এক ঝলক দেখে নাও আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আর হোমস্টেটা চারিপাশটা কেমন। দেখো এদিকের মেঘটা, ওই দেখো এখানের মেঘটা কেমন সুন্দর, আকাশে মেঘ ভাসছে, সাদা মেঘ, খুব ঝকমকে রোদ উঠেছে। সকাল 5টার আগেই এখানে সকাল হয়ে যায় আর এখন বাজে 7:30, কিন্তু মনে হচ্ছে যেন রোদরা একদম 9টা-10টার রোদ। এই দিকটাও পাহাড়, এই দিকটাতেও পাহাড়। আমি যে জায়গাটায় আছি এই হোমস্টেটার চারিপাশটাতে পাহাড়। আর তোমরা একটু আসো আমার সাথে, আমি আমার রুমটা তোমাদেরকে দেখাই। এই দেখো এই রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে। এটা রুম না, ঠিক এটা কটেজ। আর এই যেখানে বেড রয়েছে আর এখানে ওয়াশরুম। আর জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই দেখছি পর্দাটা সরিয়ে যে এরকম একটা মাউন্টেন ভিউ। সকাল সকাল ঘুম থেকে উঠে এই ভিউটা দেখে মনটা আমার একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে, জাস্ট অসাধারণ। এখানে আমরা গতকাল এসেছিলাম রাতে, তখন 7টা বেজেছিল, কিন্তু এখানে 7টা মানেই রাত হয়ে যায়। তো আমরা তো এই কটেজটা দেখেছি খুব সুন্দর জায়গায়, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এত সুন্দর জায়গা, কারণ অন্ধকার হয়ে গেছিল। আর সকালবেলা উঠে দেখছি যে এরকম একটা সুন্দর ভিউ, আর এর সাথেই লাগোয়া রয়েছে এই নদী। আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, তোমরা দেখলে জাস্ট মানে শুদ্ধ ভিউটা তোমরা দেখো, আমি কিছু বলবো না। এত সুন্দর জায়গা এটা। আমরা যে এত কষ্ট করে রাইড করে আমরা এসেছি সেটা পুরো সার্থক হয়ে গেছে। এখানে আসার জন্য আমাদেরকে অনেকটা অফ রোডিংও করতে হয়েছে, কিন্তু এখানে আসার পর যখন এই টাইপ আমরা ভিউ দেখলাম আমাদের আর কোনো রকম কষ্ট হয়নি। আসো তোমরা এখানটাতে। রাত্রে যখন ঘুমোচ্ছি আমার এই কটেজ থেকেই নদীর ফ্লো যে বয়ে যাচ্ছে সেই আওয়াজটা, আর সকালেও যখন ঘুম থেকে উঠলাম অ্যালার্মের কোনো প্রয়োজন হয়নি। দেখো সূর্য, পাহাড় আর সাথে নদী, বুঝতে পারছি ভিউটা কেমন, আমরা কেমন এনজয় করছি। অরুণাচল রাইডটা সত্যি এত সুন্দর আমাদের হচ্ছে, নড়ছে এটা, খুব সুন্দর হচ্ছে। আমরা যখন বেরিয়েছিলাম বাড়ির থেকে বৃষ্টি নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু এখন গতকালও আমরা ঝলমলে রোদ পেয়েছি, আর এখনও পুরো রোদ, দেখছো রোদটা আমার পুরো গায়ে এসে পড়ছে। জলটা মানে নদীটা মনে হচ্ছে নেমে যায়, কিন্তু ঠান্ডাও আছে আর সাথে রোদটা লাগছে, খুব সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। তো এখন আমরা চা খাবো, চা খেয়ে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব তাওয়াংয়ের জন্য। আমরা তাওয়াং যাওয়ার পথে আমরা সেলাপাস যাব, আর ওইখান থেকে আরেকটা ওয়াটারফলস, সেই ওয়াটারফলসটার নাম আমার এখন মনে আসছে না, তো আমি তোমাদের পরে জানিয়ে দেবো। আমার আর মনে হচ্ছে না আমি এখান থেকে বাড়ি ফিরে যাই, সারাদিন যেন এখানেই বসে থাকি। জলটা ঠান্ডা, জলটা পুরো বরফের মতো ঠান্ডা। তোমরা এদিকে আসো, আমি এই হোমস্টেটার প্রপার্টি তোমাদেরকে দেখাই। এখানে বনফায়ার হয়, কালকে রাতে এখানে বনফায়ার হয়েছিল, আমরা বসে সবাই আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। আর ওই সামনে রয়েছে কিচেন,
ওইখানে আমাদেরকে ডিনার সার্ভ করা হয়েছিল। কালকে আমরা রাত 11টা অবধি বসে এখানে সবাই মিলে আড্ডা দিয়েছি। এইটাই একটা গ্রুপ রাইডের ভালো লাগা। এদিক দিয়ে যাবে, ওদিক দিয়ে যাবে না, এদিক দিয়ে যাবে। এই দেখো আমাদের সবাই গ্রুপে আড্ডা দিচ্ছে এখানে। এই কত সুন্দর ফুল। রং বেরঙের ফুল। এটা কিচেন। এখানে কালকে আমরা রাতে ডিনার করেছি। চলো এদিকে নিয়ে আসো। জেড প্ল্যান্ট কত বড় হয়ে গেছে জেড প্ল্যান্ট। গুড মর্নিং। এখনো কেউ কেউ মনে হয় ঘুমোচ্ছে, সবাইকে আমরা দেখতে পাচ্ছি না। আর ওই যে আমাদের বাইকের লাইন আপ রয়েছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা রেডি হব আর তাওয়াংয়ের দিকে আমরা এগোবো। তো রাইডিং গিয়ারটা পরে তোমাদের সাথে বাইকে আমি দেখা করছি। আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তো ব্রেকফাস্টে দিয়েছে ঘুগনি, পুরি আর ডিম সেদ্ধ। এই যে বাকিরা সবাই করছে ব্রেকফাস্ট। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা নতুন জিনিস দেখাতে চাই, যেটা আমি প্রথমবার দেখলাম। দেখো, এই যে কিউই। আমি কিউই আগে কখনো দেখি, মানে কিউই দেখেছি, কিউই গাছ আমি দেখিনি। এটা ঠিক একটা কত সুন্দর। এখানে ছোট ছোট, মানে বড় হয়নি সাইজে, অনেক কিউই হয়ে আছে। আর এখানে কমলা, অরেঞ্জ এখনো ছোট ছোট গ্রিন হয়ে আছে। পাকতে টাইম আছে, সাইজগুলো এখনো ছোট ছোট। তো এই কিউই গাছটা আমি প্রথমবার দেখলাম। অরেঞ্জ গাছ আগেও দেখেছি, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এর পাতাগুলো যেন সেই খসখসে মোটা, কুমড়ো পাতা যেরকম খসখসে, ওরকম খসখসে আর খুবই মোটা পাতা, গোল গোল টাইপের। আর এই যে দাদা এখানে ড্রোন শট নেবে, এই জায়গার ড্রোনের ভিডিও হবে এখানে। তো তোমরা এই জায়গার পুরো ড্রোন শট দেখার জন্য দাদার চ্যানেলকে ফলো করবে, মিসিং গিয়ার। পুরো জায়গাটা কত সুন্দর সেটা তোমরা দেখতে পাবে। বৈশাখের মতো করো না আমাকে, হ্যাঁ? বৈশাখ বেচারা হাত পা কেটে কার বৈশাখের পড়ে গিয়েছিল, বৈশাখের হাতে পড়ে ধরে ধরতে গেছিল। বৈশাখী না, বৈশাখ এডিটর। ছাড়ো ছাড়ো, দাঁড়া রে ভাই, বলে থাকবো এরকম করে একটু। ছাড়ার আগে বলো, এবার ছাড়বো, ছাড়বি না, ছাড় ছাড় ছাড়, ছাড়বি না, ছাড় ছাড় ছাড়, কোনটা শুনবো? তো বন্ধুরা, আমরা কাল রাতে এই হোমস্টেতে যে এসেছিলাম, অন্ধকারের মধ্যে তো আমরা সেরকম কিছু দেখতে পাইনি। এখন এই রাস্তাটা তোমরা দেখো শুধু। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওদেরকে যেতে দাও, একটু গ্যাপ দিয়ে দাও। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসু। এই সাইড দিয়েই যেতে হবে আমাদের, জানো?
চেঞ্জ করলে হবে না, ওই দিকটা গর্ত বেশি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ডেঞ্জার, ভেরি ভেরি ডেঞ্জার। পুরো রাস্তাটা ঢাল। ওম কৃষ্ণ। ব্যাস এইটুকুই ছিল অফরোড। কি অপরূপ ভিউ। হ্যাঁ লং টু হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে। আমরা এখন ওই হোমস্টে থেকে ফিরছি, আর ফেরার পথে এই রাস্তাটা, এই ভিউটা আমার চোখে পড়ছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। অরুণাচল রাইডের আজকে আমাদের 5th ডে। শান্তি ভ্যালি থেকে আমরা এগোচ্ছি তাওয়াংয়ের দিকে। তোমরা কেউ যদি অরুণাচল রাইডে আসো তো অবশ্যই শান্তি ভ্যালির জন্য একটা দিন এক্সট্রা রেখো। জায়গাটা এতটাই সুন্দর, উপভোগ করা ভীষণ ভালোভাবে যায়। তো আমরা গ্রুপে সবাই একসাথে এগোচ্ছি। আমাদের লাইন আপটা দেখো, দারুণ লাগছে। কেউ ওভারটেক করে এগোচ্ছে না, কেউ আবার খুব পিছিয়েও যাচ্ছে না। তো আমরা চলো তাওয়াংয়ে গিয়ে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, টাটা।